আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। প্রিয় দর্শক, আমার আজকের আয়োজন চমৎকার স্বাদে ভ্যানিলা স্পঞ্জ কেক, যেটা আমি চুলায় তৈরি করে দেখাবো। খুব সহজ একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর এমন সহজ ও মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক সময় চুলায় কেক তৈরি করলে কেকটা পারফেক্ট হয় না। কিভাবে খুব সহজে গ্যাসের চুলায় পারফেক্টভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। কেকটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল। এখন নিয়ে নিলাম একটি ছাঁকনি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি প্যাকেটের ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে দোকানের খোলা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে কেকের স্বাদটা খুব ভালো আসে। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি চেলে নিব। শুকনো উপকরণগুলো অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে। কেকটা পারফেক্ট করতে হলে এই স্টেপটা মিস করা যাবে না। অবশ্যই খুব ভালোভাবে 2 থেকে 3 বার চেলে নিতে হবে, তাহলে কেকটা পারফেক্ট হবে এবং সফট হবে। আমি এই চেলে নেওয়ার পরে যে বাকি অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং অফ স্ক্রিনে আমি আরও 2 থেকে 3 বার এই শুকনো উপকরণগুলো চেলে নিব। আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিলাম অপর একটি মিক্সিং বল। এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিম থেকে ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিয়েছি। স্পঞ্জ কেক তৈরি করতে হলে অবশ্যই ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে। এখন আমি একটি বিটারের সাহায্যে ডিমগুলোকে বিট করে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন, কাঁটা চামচ দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে এখানে 1 কাপ পরিমাণ চিনি পর্যন্ত দিতে পারবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর চিনিটা আমি একবারে দিব না, একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নিব। চিনিটা পারফেক্টভাবে গলে যাওয়া পর্যন্ত আমাকে বিট করে নিতে হবে। চিনিটা একবারে অবশ্যই দিবেন না, একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়ে মিশিয়ে নেবেন। আমি 1.5 কাপ পরিমাণ চিনি 5 বারে দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি মিক্সিং বলটা ঘুরে ঘুরিয়ে নিয়ে খুব ভালোভাবে বিট করে নেওয়ার চেষ্টা করছি। এখন সাইডে যে অংশগুলো থাকে সেগুলো অনেক সময় চিনি থেকে যায়, তাতে দানা দানা রয়ে যায়। এজন্য আমি এগুলোকে সাইডেরগুলোকে মাঝখানে নিয়ে এসে পুনরায় আবার বিট করে নিব। আমার যখন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কুসুমগুলো। আমি এখানে 4টা কুসুমই একবারে দিব না, দুইটা করে দিয়ে মিশিয়ে নিব। প্রথমে 2টা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে পরবর্তীতে আবার 2টা ডিমের কুসুম দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে বিট করে নিব। আর যখন এই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ইলেকট্রিক বিটার কিন্তু এক নাগাদ অনেকক্ষণ যাবত চালানো যাবে না। সেক্ষেত্রে ইলেকট্রিক বিটারটা প্রবলেম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে 30 সেকেন্ড অথবা 1 মিনিট পর পর আপনারা ইলেকট্রিক বিটারটা অফ করে দিবেন, দিয়ে কিছুক্ষণ পরে আবার বিট করে নেবেন। আমি ডিমের কুসুম দিয়ে খুব ভালোভাবে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। স্পঞ্জ কেক তৈরি করতে হলে অবশ্যই তেলটা দিতে হবে। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা ভ্যানিলা পাউডারটাও দিতে পারেন, অথবা যে যে ফ্লেভার পছন্দ করেন সেটাই দিতে পারবেন।
ডিমের মেলাংটা যখন রেডি হয়ে যাবে তারপরে যখন ডিমের কুসুমটা অ্যাড করে দেব, এরপরে কিন্তু খুব বেশি সময় এই বিটারটা দিয়ে বিট করা যাবে না, সেক্ষেত্রে ডিমের যে আমি ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে কেক বানানোর পরে কেক ফুলে উঠবে কিন্তু পুনরায় সেটা চুপসে যাবে, ওভার বিট করা যাবে না। আমি সবগুলো খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেটাও একবারে দেওয়া যাবে না, আমি একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে আলতোভাবে এই কাজটা করতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর যখন এই মিশানোর কাজটা ধৈর্য সহকারে করতে হবে, এদিক সেদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশানো যাবে না, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেক বানানোর এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, তাড়াহুড়া করে মিশালে দেখা যাচ্ছে পরবর্তীতে কেকটা কোনোভাবেই পারফেক্ট হবে না। আর আমি এই মিশ্রণটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন মনে হবে যে এটা খুব ড্রাই বা শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে এখানে দুধ জাল দিয়ে রাখতে হবে, সেটা ঠান্ডা করে তারপরে দিতে হবে। এখানে পাউডার দুধটা মিশিয়েও দিতে পারবেন অথবা গরুর দুধটাও দিতে পারবেন। আমি এখানে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিলাম। সবটুকু দুধ আমি একবারে দিব না, আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে দেখব, প্রয়োজন অনুযায়ী দিব। এই দুধটা অনেক সময় বাড়িয়ে কমিয়ে একদম সঠিক মাপটা হয় না, অনেক সময় পরিমাণ একটু কম বেশি লাগে, এটা বুঝে দিতে হবে, কেকের থিকনেসটা দেখে দিতে হবে। আমি আবারও 1 টেবিল পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার সব মোট 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধটা লেগেছে। এই তো আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন এখানে 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিয়েছি, তাতে তেল ব্রাশ করে দিচ্ছি এবং বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আমি এখানে লেখালেখির যে কাগজ থাকে সেটাই কেটে দিয়েছি, দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটা দিয়ে আমি 2টা কেক বানিয়ে নিব। একটা 6 ইঞ্চি সাইজের যে কেক মোল্ডটা সেখানে দিব, আর একটা দিব 5 ইঞ্চি সাইজের মোল্ডে। একটা ব্যাটার বানিয়ে আমি 2টা কেক তৈরি করে নিব। আমি এখানে দোতলা কেক তৈরি করব, এই জন্য আমি 2টা কেক বানিয়ে নিচ্ছি একই ব্যাটার দিয়ে। কেক মোল্ডে কেকের ব্যাটারটা দেওয়ার পরে আমি একটা স্টিক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন ভেতরে কোনো বাবলস থাকে না, খুব ভালোভাবে মিশে যায়। এবং হালকা ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যায়। আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছিলাম এবং সেই প্যানটা 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি, মানে 5 মিনিট আগে আমি চুলাটা ধরিয়ে হাই ফ্লেমে রেখে প্যানটা গরম করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন চুলার ফ্লেমটা একদম লোতে রেখে আমি কেকটা বেক করে নেব। এই কেকটা বেক করতে আমার 30 থেকে 35 মিনিট মতো সময় লেগেছে। আমি 30 মিনিট পরে আমি একবার চেক করে নিয়েছি, তারপরে একটু হয়নি, তার পরবর্তীতে আরও 5 মিনিট রেখে আমি কেকটা চেক করে নিচ্ছি। এখন একদম পারফেক্ট আছে কেকটা। আমি 2টা কেকই একইভাবে বেক করে নিয়েছি। কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এই কেকটা আমি আমার মেয়ের বার্থডে উপলক্ষে বেক করেছিলাম, আর কেকটা অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আমি কেকের ডেকোরেশনটা অন্য একটা ভিডিওতে আপলোড করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সব মজার মজার ভিডিও রেসিপি পেতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।